powered by AKT Ghee, co-sponsored by আবরণ। নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হারানো দিনের গান। বহুদিন পর বেশ একটা ভালো লাগা কাজ করছে। হারানো দিনের গানে আজকে যে মানুষটি রয়েছেন আরও বেশি ভালো লাগা কাজ করছে, তার কারণ রয়েছেন অনিন্দিতা কর চক্রবর্তী। অনেক অনেক স্বাগত তোমাকে। আর অনিন্দিতা থাকার মানেই কিন্তু বেশ অনেকের গান, শুধু ফিমেল আর্টিস্ট নয়, ফিমেল মেল সকলের গান শোনার একটা ইচ্ছে থাকে। তো শুরু করি পথ চলা একেবারে।
এই যে গান হয়, গানের সঙ্গে বাজনাটা কতটা জরুরি সেটা আপনারা গানটা শুনতে শুনতে বুঝতে পারলেন। আজকে অনিন্দিতা কর চক্রবর্তী এসেছেন, তার গানকে সাজিয়ে তুলছেন কিবোর্ডে অভিজিৎ, গিটারে বিশ্বনাথ, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইরা, সঙ্গে অবশ্যই আপনারা। তো একটা লিস্ট তৈরি হয়েছে আজকে, তো সেই লিস্ট অনুযায়ী একটু এগিয়ে যাই, তারপরে তো আপনারা আছেন, আপনাদের অনুরোধ থাকে। আর যেহেতু আজকে আমরা হারানো দিনের গান শুনবো, এবং এটা তুমি মাঝে মাঝেই আসো এই অনুষ্ঠানে, হিন্দি বাংলা সব মিশিয়েই আমাদের পথ চলা। প্রথম ভাগে একটু বাংলা গান শুনে নিয়ে তারপরের দিকে আমাদের একটু হিন্দিতে যাওয়ার পালা। তো চলো গানে গানে এগোই। একদম। বলো তো আরশি, তুমি মুক্তি দেখে, বলো তো আরশি, তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও খবরি আজ বাঁধিনি, তবু বলো তো রূপসী তোমার চোখে, বলো তো আরশি, তুমি মুক্তি দেখে। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে কান্না তো নয় কান্না ঝরে। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে কান্না তো নয় কান্না ঝরে। কে তোকে লজ্জা না পায় আমায় দেখে, কে তোকে লজ্জা না পায় আমায় দেখে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আরশি, তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও খবরি আজ বাঁধিনি, তবু বলো তো রূপসী তোমার চোখে, বলো তো আরশি, তুমি মুক্তি দেখে। দেখো না আরশি, তুমি দু চোখ চেয়ে, ভুবনে রূপসীকে সবার চেয়ে। দেখো না আরশি, তুমি দু চোখ চেয়ে, ভুবনে রূপসীকে সবার চেয়ে। দেখো না আরশি, তুমি দু চোখ চেয়ে। আমি নই কলস সারা নদীর মতো, চরণে ব্যাকুল বকুল ঝরে না তো। আমি নই কলস সারা নদীর মতো, চরণে ব্যাকুল বকুল ঝরে না তো। কোকিলা মরে না তো আমায় দেখে, কোকিলা মরে না তো আমায় দেখে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আরশি, তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও খবরি আজ বাঁধিনি, তবু বলো তো রূপসী তোমার চোখে, তবু বলো তো রূপসী তোমার চোখে, তবু বলো তো রূপসী তোমার চোখে। আজকের যে জার্নিটা তুমি করছো আর কি, সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপরে নির্মলা মিশ্র, এবারে
এবারে প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এই জন্যই বলেছিলাম যে আজকে সকালটা ভীষণ ইন্টারেস্টিং। তোমার দেওয়া অঙ্গুরিও খুলতে পারিনি, তোমার দেওয়া অঙ্গুরিও খুলতে পারিনি, তোমার ছবি স্মৃতি থেকে তুলতে পারিনি, তোমার দেওয়া অঙ্গুরিও খুলতে পারিনি। কোনো রাতের পাখির গানে সূর্যহারা দিনন্তে যে খোঁজে আলোর মানে, এমন করে বেদনা আমি ভুলতে পারিনি, তোমার ছবি স্মৃতি থেকে তুলতে পারিনি, তোমার দেওয়া অঙ্গুরিও ভুলতে পারিনি। রাতের গোলাপ ফুটিয়েছিলে তোমার সোহাগে, কত যে রাত কেটে গেছে সকল অনুরাগে, রাতের গোলাপ ফুটিয়েছিলে তোমার সোহাগে, কত যে রাত কেটে গেছে সকল অনুরাগে, কোনো কাজল আঁখির টানে অন্তহারা আধার নিয়ে ফিরি ঘরের পানে, আপন ঘরে প্রদীপটুকু জ্বলতে পারিনি, তোমার ছবি স্মৃতি থেকে তুলতে পারিনি, তোমার দেওয়া অঙ্গুরিও ভুলতে পারিনি, তোমার দেওয়া অঙ্গুরিও ভুলতে পারিনি, তোমার দেওয়া অঙ্গুরিও ভুলতে পারিনি। এত মিষ্টি একটি মেয়ে, আর গলাটাও ভীষণ মিষ্টি, সুরেলা গলা, এত সুন্দর ও গান শোনায়। আর এই গানটি যেটি শোনালো প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের, সেটি কিন্তু খুব একটা যে শ্রুত গান তা নয়। এই গানটা সহজে সকলে গায় না। অভিজিৎ বলছে ও নাকি প্রথম শুনলো। যাই হোক, আর সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পীরা সবাই প্রস্তুত, তাই দেরি না করে আবার গানে গানে এগিয়ে যাই। আমরা তিনজন শিল্পীর হাত ধরলাম। প্রথম জন ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিতীয় জন ছিলেন নির্মলা মিশ্র, তৃতীয় জন ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এবারে আশাজি।
আমাদের গানে গানে যে একটা সুরেলা সকাল আমরা তৈরি করেছি, তার মাঝখানে পালক হচ্ছে আমাদের দর্শক বন্ধুদের ফোন। তো এই মুহূর্তে একজন ফোনে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার দিদি ভাই, আমি আসাম থেকে বলছি, চন্দ্রশেখর ভঞ্জ। অনেকদিন পর আপনার সাথে আমাদের কথা হচ্ছে। অনেক বছর পর। বছর হবে।
বলুন কেমন আছেন? এত- আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি, খুবই ভালো আছি। আচ্ছা, আমি জানি আপনি গানের কথাই বলবেন, অনুরোধ করবেন, করুন। হ্যাঁ, আমি শিডিউল একটু কথা বলি। সুপ্রভাত। সুপ্রভাত দিদি ভাই, আমি দুটো গানের কথা বলছি। প্রথম গানটা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা গান লিখো আমার জন্য, আচ্ছা। আর একটা সুমন্ত শুক্লা দিদি ভাইয়ের একটা গান, এত বড় আকাশটাকে ভরলে জোছনা। এই দুটা গানে রাখলাম অরুন্ধতী সঙ্গে। এই গানটি অরুন্ধতী হোম চৌধুরীর, এই গানটি অরবিন্দ কিন্তু অরবিন্দ হৈমন্তী শুক্লার না। হ্যাঁ, ঠিক আছে, আপনি অনুরোধ প্রতিমা করেছেন, বন্দ্যোপাধ্যায়ের একটি গান হয়ে গেছে। হয়ে গেছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের। তো এবারে আশাজি হলো, এবারে এবার এস.ডি. বর্মনের গাওয়া। আমি বলেছিলাম না যে মেল ফিমেল সবার গান শুনবো। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? নদী নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাতে কি মানে? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাতে কি মানে? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? আকাশে আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকে, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যা আসনি কালকে। আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকে, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যা আসনি কালকে। তুমি কি আমায় বন্ধু কালো বিলাসনি? তুমি কি আমায় বন্ধু কালো বিলাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? কাল কেন এই গানটা না মানে খুব চালু গান, জনপ্রিয় গান, কিন্তু এই গানটা বারবার শুনতে বারবার ভালো লাগে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি স্বদেশ ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, বিজয়গড় থেকে বলছি, যাদবপুরের বিজয়গড়। টিটাগড় থেকে? বিজয়গড়। বিজয়গড়, যাদবপুর বিজয়গড়। একটু অডিওটা বাড়বে। আচ্ছা, আওয়াজটা একটু বাড়বে। সঞ্চালন, হ্যাঁ, আপনার সঞ্চালন আমি অনেক শুনেছি।
আচ্ছা। খুবই ভালো সন্তান করে, এ নিয়ে কোনো সন্দেহই নেই, ঠিক আছে। কিন্তু আমার একটা অনুরোধ এবং অভিযোগ দুটোই আছে। হ্যাঁ, বলুন। প্রথম অনুরোধটাই করেন, অনুরোধটা হচ্ছে কি, যিনি শিল্পী আজকে তিনি অসাধারণ গাইছেন, আর মনের গান সবই প্রায় হয়ে গেছে। আমি গানের কথা বলবো, যে কোনো একটি হলেই হবে। প্রয়াত বনশ্রী সেনগুপ্তের এমন একটা ঝিনুক না না না, আজ বিকেলের ডাকে তোমার চিঠি তোমার পেলাম। চিঠি পেলাম, আর নির্মলা মিশ্রের খুব সম্ভব এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। নির্মলাদির একটি গানও করেছে, বলো তো আচ্ছা, আরশি তুমি মুক্তি দেখে। ঠিক আছে, আর শিল্পীর উপরে ছেড়ে দিচ্ছি, যেটা আপনার পছন্দ, একটা শোনালে খুশি হব। এবার অভিযোগটা বলুন। অভিযোগটা হচ্ছে যে শিল্পীকে তো দেখতেই চাইবো আমরা, যিনি এই করছেন অ্যাঙ্কারিং, তাকে আমরা বার্তা দিতে চাইবো, কিন্তু যারা সঙ্গীতের ওদের কিন্তু আকাশাকে যেভাবে দেখানো হয় মাঝে মাঝে ফুটিয়ে, হ্যাঁ, তারাও একটু আমাদের কাছে যদি ভালো লাগবে। এই অভিযোগটা আমি চাইবো আপনারা মেল করুন। এটা আমাদের হাতে তো নেই, আমরা তো নিমিত্ত মাত্র অনুষ্ঠানটি করি, আপনারা মেল করুন। আমি চাই এটা, সঙ্গে থাকুন। আমি অভিযোগটি আপনি করেছেন, আমি নিশ্চয়ই শুনলাম, কিন্তু এটি আমার হাতে নেই, এটুকু আমি বলতে পারি। সঙ্গে থাকুন, চলে যাই গানে। হ্যাঁ, এবার অখিল বন্ধু ঘোষের গাওয়া একটি গান। আমার ভীষণ পছন্দের শিল্পী। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলীলতা পারেনি তা মানতে, রূপসী বিজলীলতা পারেনি তা মানতে। বলেছিল এই চমক আরো আছে, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে। তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে। এত খুশি ছড়ায় অসীমের প্রান্তে, এত হাসি কোনোদিন কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। এ শুধু বলার ভুল কানাকানি করেছিল কাকলি। আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। এ শুধু বলার ভুল কানাকানি করেছিল কাকলি। আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। ফাগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে বলেছিল উপহাস করে, কে পেরেছে
বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে ওর চেয়ে সুন্দর কেউ আছে। আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো সোনুশ্রী, আমি সোদপুর থেকে রঞ্জিতা কর বলছি। বলুন রনিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। মানে তোমার তুলনা তো তুমি, আর কি বলবো। আর শিল্পী ভীষণ সুন্দর গান গাইছে। হ্যালো, শিল্পী ভীষণ ভালো গান গায়। ও মানে অনেক ছোট থেকে আমাদের সঙ্গে যুক্ত। ওর প্রোগ্রাম আমি দেখেছি। হ্যাঁ, উত্তরের সকাল, তাই তো? সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান বহুকাল শুনি না, তুমি আর দেখো না এই মধু নামে, এই গানটা যদি হতো ভালো লাগতো। আচ্ছা, গানটা খুব ভালো, গানের অনুরোধ করেছেন। সঙ্গে থাকুন, দেখা যাক। ওরও তো একটা নিজস্ব লিস্ট রয়েছে। তো এবারে কোন শিল্পী? এইবারে গীতা দত্তের গাওয়া। গীতা দত্ত। আমি অনেকক্ষণ ধরে গীতা দত্ত করছিলাম। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয়, চাঁদ হাসে। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয়, চাঁদ হাসে। জানি না কেন হায় মন যে তারে যায়, তারে ভালোবেসে হৃদয়ে ভরে যায়। জানি না কেন হায় মন যে তারে যায়, তারে ভালোবেসে হৃদয়ে ভরে যায়। সে কি আমারে খুব ভালোবাসে। নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয়, চাঁদ হাসে। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয়, চাঁদ হাসে। এ মধুরা তাজ বয়ে যায়, তুমি কোথায় আমি কোথায়। এ মধুরা তাজ বয়ে যায়, তুমি কোথায় আমি কোথায়। তুমি যে কাছে নাই গানের সুরে, তাই আমি যে তোমারে সে কথা বলে যাই। তুমি যে কাছে নাই গানের সুরে, তাই আমি যে তোমারে সে কথা বলে যাই। যদি তুমি আসো মোর পাশে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয়, চাঁদ হাসে। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয়, চাঁদ হাসে। এই যে একটা হর্স বিট এই গানের মধ্যে, হ্যাঁ একদম একটা হর্স বিট কিন্তু ছিল।
যাই হোক, আমরা এখন আজকে তো আমি শুধু শিল্পীর নামটা জিজ্ঞাসা করছি, আমি গানের জায়গায় যাচ্ছি না। ও আজকে অনেকের গান শোনাচ্ছে, তো আমি এবার বলি আরতি মুখোপাধ্যায় এবার কি হবে নাকি না পরে হবে? গাই। এবার এবার আরতি মুখোপাধ্যায়। আমরা একটা স্পেশাল, একবার নয় একাধিকবার স্পেশাল আরতি মুখোপাধ্যায় এপিসোড করেছি, তখন কিন্তু অনিন্দিতা আমাদের সঙ্গে সাথে ছিল।
আমি না কিছুক্ষণ একটু হজম করি গানগুলোকে। আরতি মুখোপাধ্যায়ের অনেক গানও শোনায়। এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান এবং বাপি লাহিড়িজির সঙ্গে এই গানটি ওতপ্রোতভাবে জড়িত, কারণ বাপি লাহিড়ির সুরে এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান 8-এর দশকে সম্ভবত ওই 82 থেকে 85 ওই সময়ের মধ্যে ভীষণভাবে পপুলার। এক্স্যাক্ট সালটা আমি বলতে পারবো না, কিন্তু ওই সময় পুজোর, তখন তো এই সমস্ত পুজোর সংখ্যার গান, এবং ওই গানটাই, এই গান বেরোনোর পর দুর্গাপুজোর প্যান্ডেলে গান বাজতো। মানে তখন পুজোর গান, এবং হৈমন্তী ইন্টারভিউ করেছিলাম যখন হৈমন্তী বলেছিলেন, জানিস তো পুজোর গান প্রথম যখন করতাম, তারপরে গাড়ি নিয়ে না প্যান্ডেলে শোনার চেষ্টা করতাম আমার গানটা বাজছে কিনা। এই যে একটা ব্যাপার ছিল না গান বাজনা নিয়ে, সেটা এখন সত্যি নেই। এখন ইন্টারনেট রিলিজ হয় গানের, কজন শুনছে না, কোন গান ভাইরাল হবে কেউ জানে না, কোন গান যে ভাইরাল হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আসাম শিলচর থেকে। হ্যাঁ বলুন, কে বলছেন? মান্নাদের একটি গান, যে কোনো গান গেলেই হবে। আপনার নাম কি? নাম আলপনা ভট্টাচার্য। আপনি সঙ্গে থাকুন, মান্নাদের গান নিশ্চয়ই হবে। এবারে কার গান শোনাবে? এবারে সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া শুনবো কিনে। অনিন্দিতা কর চক্রবর্তী আমাদের সঙ্গে, অভিজিৎ কিবোর্ডে, গিটারে বিশ্বনাথ, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম আমাদের সঙ্গে। তো আমরা প্রস্তুত এই পর্বটি, একদম শেষ পর্বটিকে আবার আপনাদের সামনে তুলে ধরতে। সতীনাথ মুখোপাধ্যায়। রিম ঝিম ঝিম গান গেয়ে যাই, রিম ঝিম ঝিম গান গেয়ে যাই, এলো বড় সাজে সহসা মনে তাই, রিম ঝিম ঝিম গান গেয়ে যাই, রিম ঝিম ঝিম গান গেয়ে যাই। খুঁজেছি গো তোমায় মেঘের স্তরে স্তরে, রাতেরও তারায় তারায়, মনের আকাশে কত খুঁজেছি গো তোমায় মেঘের স্তরে স্তরে, রাতেরও তারায় তারায়। দিতে তারে
এবারে কিন্তু আমরা যেহেতু এটা শেষ পর্ব, তাই এবার একটু হিন্দি গানে যাই, কেননা অভিজিৎ বারবার তোমাকে বলছে। তো এবারে হিন্দি গান তুমি কার গান দিয়ে শুরু করতে চাইছো লতাজি? बंदे रे से तेरा
কল্যাণজি আনন্দজির মিউজিক, এবং এই গানটি কিন্তু মুকেশ জিও গেয়েছিলেন, আবার লতা জিও, মানে মেল ভার্সন মুকেশজি, ফিমেল ভার্সন লতা মঙ্গেশকর। তো চলো পরের গানে যাই, যেহেতু এটা শেষ পর্ব। এবারে কার গান? লতাজিরই গাওয়া। এটাও ডুয়েট। सावन का महीना पवन करे सोर, पवन करे शोर, जियारा रे झूमे से जैसे वनवा नाचे मोर। जैसे बनवा नाचे मोर, सावन का महीना पवन करे सोर, जियारा रे झूमर ऐसे जैसे बनवा नाचे मोर। এটাও কিন্তু মুকেশজি এবং লতা মঙ্গেশকরজি। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি কল্যাণী থেকে সম্বিত সরকার বলছি। বলুন। আপনাদের অনুষ্ঠান আমি রোজ দেখি, ভীষণ ভালো লাগে।
আপনার সঞ্চালনা অসাধারণ, অনেক কিছু আমরা জানতে পারি। ধন্যবাদ, হ্যাঁ। বলুন। আর প্রতিদিন রবীন্দ্রনাথ আমাদের সঙ্গী। এই এই কথাটা গাইতেন শুনলে আমার মন খুব ভালো হয়ে যায় যে আপনারা প্রতিদিনের রবীন্দ্রনাথ দেখেন। এটা তো আমাদের আমি একটা এবং আমার প্রয়াস। শাশুড়িমা সকালবেলা উঠেই টিভিটা চালিয়ে দিয়ে এটা দেখি 8টা থেকে। ধন্যবাদ। হ্যাঁ বলুন, আজকে শিল্পী খুব ভালো গাইছে, এই অবধি শুনেছি আমরা। ভীষণ ভালো গাইছেন, কিন্তু ওনাকে একটা, উনি শুনেছেন কিনা গান না, বাসুবিনন্দীর কোনো গান জানা আছে? বাসুবিনন্দীর গান মানে বাসুবিনন্দী অভিনেত্রী ছিলেন, তার অভিনেত্রী কিন্তু অসাধারণ গলা। আচ্ছা, তার কোনো গান আমার জানা নেই। হ্যাঁ, মূলত উনি যাত্রার গান গাইতেন। বটুক না, তোমার স্বপ্ন নিয়ে রাত্রি এলো। আচ্ছা, এই গানটি এটা আমাদের জানা আছে? জানা নেই। জেনে শুনলেন, নিলাম। অসাধারণ। আপনাদের রিকোয়েস্ট করছি বাসুবিনন্দীর কিছু গান। ঠিক আছে, খুব অল্প করেছেন। আপনি যখন বললেন আমার মনে হয় পরের বার যখন অনিতা আসবেন নিশ্চয়ই এই গানটি শুনিয়ে দেবে আপনাকে। সঙ্গে থাকুন, আপনি তো নিয়মিত দেখেন। তো এবারে কার গান শোনাচ্ছ? লতাজির গাওয়া হিন্দি গান। শুরু করো। Zu 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 यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, मेरे लाल से तो सारा जग चिलमिलाए। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, मेरे लाल से तो सारा जग चिलमिलाए। Zu 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 zu
হচ্ছে লক্ষ্মীকান্ত প্যারালালজির মিউজিক, সংযোগ ছবি 1985, লতাজির গাওয়া গান। এবারে আমাদের হাতে যেটুকু সময় আছে দুটো গান, শেষের দুটো গান শোনাও। যা ইচ্ছে যেটা খুলছে, কারণ খুঁজতে গিয়ে দেখা গেল একটা গানে চলে এলাম আমরা। আচ্ছা, একটা বাংলা গান শোনাই আর একটা হিন্দি গান শোনাই।
একটা ক্লাব সং, একদম মানে সকালবেলায় সোনার হরিণ ছবি থেকে তুমি গীতা দত্তের এই গানটি শুনিয়ে দিলে, অসাধারণ। তখনকার দিনে এরকম ভাবাই যায় না যে একটা ক্লাব সং হচ্ছে। উত্তম কুমার ছিলেন ছবিটিতে। চলো একদম শেষ গান। খুব ভালো থেকো অনিন্দিতা, আবার এসো, একদম থাকতেই হবে তোমার গান শোনার জন্য তো অবশ্যই। আর অবশ্যই আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের ধন্যবাদ, অভিজিৎকে, বিশ্বনাথকে, মৃগাঙ্ককে এবং বিক্রমকে, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে আগামীকাল। দেখো রথ হয়ে গেছে, উল্টো রথ হয়ে গেছে, এবার দুর্গাপুজোর পালা সামনে আসবে, জুলন, তারপরে জন্মাষ্টমী, তারপরে গণেশ চতুর্থী, পরপর আমরা অনুষ্ঠানেই থাকবো। অর্থাৎ উৎসব খুব কাছে, জীবনটাকে ভালো করে গড়তে হবে। চারিদিকে যা চলছে তাতে ভালো থাকাটা খুব কঠিন, কিন্তু তার মধ্যেও ভালো থাকতে হবে। ওই যে মানুষ গান গাইতে জানেন না, যখন প্রলয় আসে সে বোবাও অন্ধ হয়ে যায়। তাই আমরা গানটাকে ভালোবাসবো, আঁকড়ে ধরবো, সুরে সুরে থাকবো। চলো শেষ গান। হারানো দিনের গান।